ডিজিটাল মার্কেটিংয়ের এই ফ্রি কোর্সে, টিউটোরিয়াল কোর্সে আমরা গত পর্বে দেখেছি লিঙ্কডইন এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট প্রপার ওয়েতে খোলার একটা ডিসকাশন করছিলাম আমরা গত পর্বে। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এটা মূলত বেসিক একটা কাজ, এটা সবাই পারে। তো আমি বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা যার আছে এইটা মোটামুটি সবাই একটু কাস্টমাইজ করে ডিটেলসগুলো একটু চেক করে নিয়ে ডিজিটাল মার্কেটিং অনুযায়ী সব জায়গায় সব একটু এডিট করে নিয়ে সুন্দর করে সাজায় গুছায় ঠিক করে নিতে। এবং তার সাথে পাশাপাশি বলছিলাম যে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই যে আমাদের এই 5টা অ্যাকাউন্ট আছে, মূলত বাকি যত অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়ায় বাকিগুলো না থাকলেও কোনো সমস্যা নেই। এই কথাই বলা হয়েছিল যে আপাতত এই 5টা অ্যাকাউন্ট হলে আমাদের এনাফ, আর কিছু আমাদের লাগে না মার্কেটিংয়ের জন্য। তো মূলত এই 5টা অ্যাকাউন্ট আমাদের সুন্দর মতো সেট আপ করা হয়ে গেলে এরপরে আমরা যাব কাজে, যে আমরা আসলে মার্কেট প্লেসগুলোতে যেভাবে মার্কেটিংটা করব, মার্কেটিংটা করার জন্য আমাদের যেই টুলসগুলো দরকার, যেইভাবে আমরা কাজগুলো করব, সেগুলো আমরা সামনের দিকে দেখতে যাচ্ছি। তো আজকের পর্বে মূলত মোটামুটি আমরা দেখতে চলেছি অ্যাকাউন্ট ক্রিয়েশন যেহেতু শেষ, তো আমাদেরকে এখন একটু বিস্তারিত আলাপ আলোচনায় যেতে হবে। সেই জন্য আমি আজকে চিন্তা ভাবনা করছি যে আমরা যে মার্কেটিং করব, মার্কেটিং করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যাড নিয়ে কাজ করতে হবে। তো প্রথমত আমি অ্যাড বিষয়টা নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি। সেটা হচ্ছে বিস্তারিত আলাপ করতে গেলে একটু ভিডিওটা লেন্দি হবে। আমি বলবো যাদের সময় নেই, যাদের হাতে সময় কম, যাদের দেখতে গেলে স্কিলের থেকে টাকার প্রয়োজন বেশি, তাদের আমাদের যে চ্যানেলে যে ভিডিওগুলো আছে বা আমাদের পেজে যে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো অ্যাভয়েড করাই ভালো। অন্যান্য প্ল্যাটফর্ম আছে, অন্যান্য চ্যানেল আছে, অন্যান্য টিচিংয়ের আরও চ্যানেল আছে, তো তাদের কাছ থেকে শিখতে আমি সাজেস্ট করবো। যে আমার কাছে শিখলে ভাই সময় লাগবে। অনেকে কমেন্ট করে দেখলাম যে ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, লেন্দি হয়ে যেতেছে। আসলে মেইন কথা হচ্ছে আমরা বাঙালি স্কিল ডেভেলপমেন্টটা মানে কম বুঝি। আমরা চাই যে তাৎক্ষণিকভাবে কিছু একটা করে, এখনই যদি এই মুহূর্তেই যদি আমি কিছু একটা করে টাকা পেতাম, আর্ন করতে পারতাম। অনলাইনে নামলেই আপনি আসলেন, ঘাটাঘাটি করলেন, আপনাকে টাকা দেওয়ার জন্য বসে আছে, ক্লিক করলেন আর টাকা পাইলেন, এইরকম কিছু না। আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই অবশ্যই আপনাকে যথেষ্ট পরিশ্রম করার ফলেই কিন্তু আপনি টাকা পাবেন। হালাল পথে রোজগার করতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। তো এই ক্ষেত্রে আমি বলে থাকি যে অবশ্যই আপনাকে স্কিল ডেভেলপটা করতে হবে। আপনার যে মধ্যে যে আপনি যে কাজ করবেন বাইরের সাথে বা অন্যান্য কান্ট্রির অন্যান্য মানুষের সাথে, বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন দেশের বিভিন্ন বাইরের সাথে, তাদের সাথে কাজ করতে হলে অবশ্যই এখানে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হবে। তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে গেলে এখানে শুধু যে বাঙালি আছে ঘুম ভাঙ বুঝ দিয়ে যে কাজ করবেন এটা কিন্তু এখানে না। তো বাঙালি থেকে শুরু করে সারা বিশ্বের মানুষ কিন্তু এটা একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। তো এখানে কাজ করতে গেলে ইন্টারন্যাশনালি কাজ করতে হবে। চিন্তাভাবনাটা সেই রকম চিন্তাভাবনা নিয়েই কাজ করতে হবে। এই জন্য আমি চিন্তাভাবনা করছি যে ছোট্ট থেকে ছোট্ট বিষয় থেকে শুরু করে, এক কথায় আমি মার্কেটিংয়ের যে কোর্সটা আপাতত ডেভেলপ করতেছি, এই কোর্সটার নামটা এই জন্যই দিয়েছি যে বেসিক টু অ্যাডভান্স। আমি এখানে এই জন্যই দিয়েছি নামটা যে ছোটো থেকে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে খুঁটিনাটি বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আমি সুন্দর মতো এখানে ডিসকাশন করব। এই নিয়ে কিন্তু আমি এই কোর্সটা ডেভেলপ করতেছি। তো আমি এমন ব্যক্তিদের জন্য ডেভেলপ করতেছি যারা একবারে বেসিক লেভেল থেকে শুরু করে শুধু রিডিং পড়তে পারে, বাংলা ইংরেজি রিডিং পড়তে পারে, এই ব্যক্তিগুলো আমার এই কোর্সটার থেকে শিখে আর্ন করতে পারবে। এইরকমভাবে আমি কোর্সটা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি এই কথাই বলবো
যাদের সময় হাতে খুব কম, খুব অল্প সময়ে টাকা আর্ন করতে যাচ্ছেন, তারা ভাই অন্যান্য ডিপার্টমেন্টে, অন্যান্য সেক্টরে যান, আমার এইখানে হবে না। তো যাই হোক, কাজের কথায় আসেন। আজকে আমরা যে বিষয়টা শিখতেছি সেটা হইতেছে অ্যাড কি, অ্যাড জিনিসটা আসলে কি, অ্যাডের যে ডিসকাশন আছে, অ্যাড নিয়ে আমরা যে ভবিষ্যতে কাজ করতে যাচ্ছি, বায়ার হান্টিং করব, এই অ্যাড বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করবো আজকে। তো আমাদেরকে অনেক সময় বায়ার বা অন্যান্য কেউ ব্যক্তি, যে কোনো ব্যক্তিবর্গ জিজ্ঞেস করলে আমরা এটা অবশ্যই জেনে রাখা ভালো যে অ্যাডটা আসলে মূলত কী। আমরা যে মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যাড ক্যাম্পেইন করব বা ভবিষ্যতে যে অ্যাড নিয়ে কাজ করব, তো আমরা যদি কোনো সময় প্রশ্নের শিকার হই যে অ্যাড জিনিসটা আসলে কী, এই জন্য আমরা জেনে রাখবো যে অ্যাড কি। অ্যাড মূলত বিজ্ঞাপন বিপণনের জন্য সংক্ষিপ্ত প্রচুরমূলক বার্তা, যা পণ্য পরিষেবা বা ব্র্যান্ডকে লক্ষ্য করে দর্শকের কাছে প্রচার করে। এখানে আমরা করে লিখে দিতে পারি, লক্ষ্য করে বিজ্ঞাপন, অর্থাৎ আমরা বিজ্ঞাপন, যে কোনো বিজ্ঞাপনের জন্য সংক্ষিপ্ত প্রচারমূলক, এক কথায় প্রচার করতে গেলে আমরা এক কথায় একটা ওয়েবসাইটের যদি কাস্টমার প্রয়োজন হয় বা আমরা একটা বাই সেল যে গ্রুপগুলো আছে, আমরা যদি এগুলাতে যাই, বাই সেল, আমরা যদি গুগলে সার্চ করি বাই সেল দিয়ে, অনেক দেখতে পারবো। ওই যে বিক্রয়.com যেটা আছে, তো এখানে যে কোনো পণ্য দেখেন, ইলেকট্রনিক্স, তারপরে এই যে মোবাইল আছে, আদার্স যে পণ্যগুলো আছে এখানে, এগুলার যদি আমরা প্রচার করতে যাই, এক কথায় এখানে বলছে কি, দেখেন লেখা আছে কি, মানে আমরা প্রচারমূলক বার্তা বা যা পণ্য এবং পরিষেবা, এক কথায় পণ্যের যে পরিষেবা বা ব্র্যান্ডকে লক্ষ্য করে দর্শকের কাছে প্রচার করে। যে কোনো জিনিসকে, মানে যে কোনো পণ্য নিয়ে আমরা যে বার্তা, এক কথায় এটার যে প্রচারমূলক কাজ করে থাকি। বিভিন্ন দেখবেন যে আপনি একটা ভিডিও দেখতে যাচ্ছেন, এখানে একটা হঠাৎ করে অ্যাড চলে আসলো, এই যে প্রচার করা হয় যে কোনো ব্র্যান্ডের যে কোনো পণ্য, সেটা ল্যাপটপ হইতে পারে, ফোন হইতে পারে, বিভিন্ন পোশাক আশাক হইতে পারে, বিভিন্ন অনেক কিছু হইতে পারে। এই যে অ্যাড, এটাই মূলত প্রচার করার জন্য ব্যবহার করা হয়, এটাই অ্যাড। তো অ্যাড নিয়ে জানতে গেলে অনেক সেক্টরে কাজ করতে হবে, অনেক বলতে প্রত্যেকটা সেক্টরে অ্যাড দেওয়া যায়। যেমন ধরেন এখানে আমরা প্রথমে লিখতে পারি ফেসবুক। অ্যাডের ক্ষেত্রে দেখেন এখানে ফেসবুক আছে, আমি এই যে সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেসে যে এখানে করে রাখছি, দেখেন এখানে যতগুলো আছে এগুলো কিন্তু সবগুলো সোশ্যাল মিডিয়া। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই কিন্তু অ্যাড দেওয়া যায়। আপনি যেইখানে যান, যেই সেক্টরে যান, ভিডিও দেখেন, কার্জার করেন, বা ফেসবুকে সাপোজ আমি যদি ফেসবুকে একটু টানাটানি করি, আপনি যে কোনো সেক্টরে যান, আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে ভিডিও চলতে বা করতে মানে চালাইতে আপনার অবভিয়াসলি হঠাৎ করে দেখবেন যে একটা অ্যাড চলে আসছে, একটা প্রচার চলে আসছে, আমরা সেটাকে স্কিপ করি, আমরা সেটাকে করি, এগুলো করা লাগে। তো এটাই মূলত অ্যাড। প্রত্যেকটা সেক্টরে যেহেতু অ্যাড আছে, তো আমরা প্রথম শুরু করতেছি গুগল দিয়ে। গুগল কি আসলে? তো গুগলে অ্যাড ইউজ করা যায়। যেমন ধরেন আমরা যদি ডোমিন দিয়ে সার্চ করি, এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট আসছে। তো এখানে আমরা বুঝবো কীভাবে যে এটা অ্যাড করছে, অ্যাড দিয়ে রানিং করছে, বা এই যে ওয়েবসাইটটা আছে এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে, বা ওয়েবসাইটের যে ডোমিনটা এখানে যেই লিঙ্কটা এখানে দেওয়া আছে, বা ওয়েবসাইটের যেই নামটা এখানে শো করছে, এটা কি এমনি করছে? অবশ্যই না। এটা অবশ্যই এটা পরিশ্রম করার ফলেই কিন্তু এটা আসছে, এখানে কোনো না কোনোভাবে এখানে আসছে। এখানে আরও দেখেন পেজ আছে নিচে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম যে পেজগুলো আছে, এই প্রথমে যে ওয়েবসাইটটা আজকে এখন শো করছে, এটা এখানেও তো করতে পারতো, 10 নম্বর পেজেও তো করতে পারতো। তাহলে এটা প্রথম পেজের 1 নম্বরে কী জন্য প্রবেশ করলো? অবশ্যই কোনো না কোনো কাজ করা হয়েছে এখানে।
তো এটা আমরা বুঝতে গেলে এইটা একটু অল ডিটেলস দিয়ে দেখি। এই দেখেন অল ডিটেলস এখানে দিয়ে দেখবেন, এই টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে এখানে অল ডিটেলস থাকলে অল রেজাল্টস যদি থাকে তাহলে যদি না দেখায় আপনি এখানে চেক করার জন্য ভাইয়া বারবি টিম বা যে কোনো একটা কিছু লেখা থাকতে পারে, এখানে চাপ দিবেন। তো তখন দেখবেন যেগুলা স্পন্সার, এক কথায় যেগুলা অ্যাড, আপনার টাকা দিয়ে এক কথায় যেগুলা এখানে অ্যাড দিয়ে নিয়ে আসা হয়েছে, এটাকে বলা হয় গুগল অ্যাড। তো গুগলে অ্যাড দিয়ে যেগুলা, যে ওয়েবসাইটগুলো উপর ধাপে এসইও বাদ দিয়ে এসইও যেমন ধরেন এই যে এগুলা কিন্তু অ্যাড দেওয়া নাই। অ্যাড দেওয়া থাকলে কিন্তু এখানে স্পন্সার শো করতো। তো স্পন্সার শো যেহেতু করছে এখানে, এটা মূলত বলা হয় এটাকে পেইড অ্যাড। আমরা যে প্রথমেই বলছিলাম যে মার্কেটিং মূলত দুই প্রকার, একটা পেইড মার্কেটিং, একটা ফ্রি মার্কেটিং। তো এইটা মূলত হচ্ছে পেইড মার্কেটিং। স্পন্সার যেই জায়গায় আছে, আপনি আগেও বলছিলাম আমি যে ফেসবুকে যেই পেজে দেখবেন যে আপনি এখানে যে কোনো পেজে দেখবেন যে আপনি একটা অ্যাডের উপরে দেখবেন যে স্পন্সার লেখা থাকে, বা যেগুলো ফ্রি ওইগুলোতে কিন্তু লেখা থাকে না। আমি এই বিষয়টা আগেও বলছিলাম। তো এইটা মূলত হচ্ছে স্পন্সার লেখা আছে দেখে এটা কেউ না কেউ এটাকে সারভাইভ করছে। এই যে দেখেন স্পন্সার যেগুলা অ্যাড, যেগুলো টাকা দিয়ে পেইড করে, এটাকে মূলত হয় পেইড মার্কেটিং। তো এই পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা অ্যাড কোথায় কোথায় দিতে পারবো, আমাদের তো অবশ্যই প্রশ্ন থাকতে পারে। তা আমরা এই অ্যাড আসলে কোথায় দিতে পারবো? অ্যাডটা তো জানলাম যে অ্যাড জিনিসটা কী, তো অ্যাডটা মূলত আমরা কোথায় কোথায় রান করতে পারবো, আমরা দিতে পারবো, আমরা প্রচারটা কোথায় কোথায় করতে পারবো, কোন কোন জায়গায়? তো আমরা গুগলে করতে পারবো, ফেসবুকে করতে পারবো, তারপরে ইউটিউবে ভিডিওর মাধ্যমে করতে পারবো। তারপরে দেখেন ইউটিউবে যদি যাই, ইউটিউবে করতে পারবো। তারপরে এখানে আরও সোশ্যাল মিডিয়া আছে, টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ এখানে আরও সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সব জায়গাতেই আমরা অ্যাড রান করতে পারবো, পেইড মার্কেটিং করতে পারবো। তো পেইড মার্কেটিং যেহেতু আমরা অনেক সোশ্যাল মিডিয়াতেই করতে পারবো, তো সেই ক্ষেত্রে আমাদের তো ধাপে ধাপে এক পর্যায়ে থেকে শুরু থেকে শিখতে হবে। তো আমি বলেছিলাম যে প্রত্যেকটা সাইটের, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং জিনিসটা, যে পেইড মার্কেটিং বা ফ্রি মার্কেটিং, অর্গানিক যেটা বলে, প্রত্যেকটা মার্কেটিং আমি শিখাই দেবো। তো সেক্ষেত্রে আজকে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েশন যেহেতু আমাদের শেষ, সুতরাং আমি গুগল দিয়ে আজকের থেকে শুরু করতেছি আমাদের মার্কেটিংয়ের প্রথম। আজকে বলতে পারেন যে গুগল মার্কেটিং কি, গুগল জিনিসটা আসলে কি, গুগলে কিভাবে আমরা অ্যাড মার্কেটিং করব। এই যে ওয়েবসাইট বা যে কোনো পণ্য, এই যে এটাকে বলা হয় একটা অ্যাড। এখানে যেটা দেখতেছেন আপনারা, এই এখানে পুরো বিষয়টা এখানে যেটা, এটাও কিন্তু একটা টোটাল অ্যাড। তো এইখানে আমরা কিভাবে এইগুলা আমাদের নিজস্ব ওয়েবসাইট বা যে কোনো নিজস্ব পেজ বা যে কোনো কিছু নিয়ে কিভাবে আমরা গুগলে র্যাঙ্কে আনতে পারবো, প্রথমে সার্চ করলেই যাতে আমাদের আসে। সেটা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হইতে পারে, সেটা আমাদের পার্সোনাল যে কোনো ওয়েবসাইট হইতে পারে, ঠিক আছে। আমরা আজকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো সেই ক্ষেত্রে গুগল যেহেতু আমরা আজকে দেখতেছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে যে গুগল কি আসলে। গুগল জিনিসটা দিয়ে আমরা যে একটা মার্কেটিং করব, গুগল জিনিসটা আসলে কি, গুগল কি যদি আপনারা জিজ্ঞেস করেন বা কেউ আপনাকে যদি জিজ্ঞেস করে, এটার উত্তর মূলত হচ্ছে গুগল একটি সার্চ ইঞ্জিন। দেখেন গুগল একটি সার্চ ইঞ্জিন। আমরা এখানে যে কোনো বিষয় সার্চ করি, গুগলে আমরা কিন্তু অবশ্যই যে কোনো কিছু নিয়ে সার্চ করি, বা যে কোনো কিছুর পণ্য কিনতে আসি বা যে কোনো কিছু কিনতে গেলে আমরা অবশ্যই গুগল থেকে আগে জেনে নেই যে আসলে এটার অনলাইন প্রাইসটা কী রকম হতে পারে, বা আমি একটা জিনিস কিনতে গেলে সেটা কোথায় ভালো হবে, আমরা কিন্তু গুগলকে অবশ্যই জিজ্ঞেস করি। গুগল আমাদের থেকে সবথেকে, আমি মনে করি যে গুগল যা জানে আমরা তার বিন্দুমাত্রও জানি না। তো গুগল একটি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যা সার্চ ইঞ্জিন প্রযুক্তি, অনলাইন বিজ্ঞাপন, ক্লাউড কম্পিউটিং, তারপরে দেখেন সফটওয়্যার সহ ইন্টারনেট সম্পর্কিত পরিষেবা। এটা একটা মূলত পরিষেবা বলতে এটা একটা গণমাধ্যমের সেবা, জনসেবার বলতে পারেন, এবং পণ্যগুলিতে বিশেষজ্ঞ।
আমরা যে কোনো পণ্য বিষয়ে যে কোনো ডিটেলস আমরা নিতে যাই, গুগল কিন্তু সব কিছুই জানে। ওরা জিজ্ঞেস করলে ও সব থেকে ভালো যেটা হবে আপনার জন্য সেটাই কিন্তু সাজেস্ট করে। এটা মূলত হচ্ছে গুগল। তা আমরা যদি কেউ কারো শিকার হই প্রশ্নের কখনো, যে কোনো বায়ার হোক বা যে কোনো কেউ জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই বলবো যে গুগল একটি সার্চ ইঞ্জিন, এটি পণ্য অথবা যে কোনো অনলাইন বিজ্ঞাপন, ক্লাউড কম্পিউটিং বা সফটওয়্যার বিষয়ে বিশেষজ্ঞ বা বিভিন্ন পরিষেবা নিয়ে আমরা গুগলে সার্চ করি, গুগলে জানতে যাই, এটাই। তো গুগলে মানুষ মূলত কেন আসে? এখন কথা একটা আপনার প্রশ্ন থাকতেই পারে যে গুগলে মানুষ মূলত কেন আসে? গুগল যে একটা সার্চ ইঞ্জিন, এটাতেই আমরা কেন আসবো? আরও তো সার্চ ইঞ্জিন আছে। গুগলে মানুষ কী জন্য আসে? আসলে অত্যাধিক একটা জনপ্রিয় সাইট, এটা কিন্তু অনেক আগের থেকেই একটা জনপ্রিয় সাইট হয়ে আছে, এই জন্য কিন্তু গুগলে আসে। কিন্তু কথা হচ্ছে গুগলে মানুষ কেন আসে? ওই যে আমি যেটা বললাম এটাই আর কি। লোকেরা দ্রুত এবং দক্ষতার সাথে তথ্য খুঁজতে গুগলে আসে। মানে আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, আমার আত্মীয় স্বজনদের জিজ্ঞেস করার থেকে আমার হাতে থাকা ফোনটা বা হাতে থাকা ল্যাপটপটা বা বাসায় থাকা ডেস্কটপটাতে গুগলে ঢুকে আমি জিজ্ঞেস করলেই যে কোনো অ্যান্সার পেয়ে যাচ্ছি। তা আমি কি জন্য অন্যের কাছে দৌড়াদৌড়ি করবো? অতএব লোকেরা, এজন্যই বলা হয়েছে যে লোকেরা দ্রুত দক্ষতার সাথে তথ্য খুঁজতে গুগলে আসতে পারে বা গুগলে আসে। তো এখন পাশের বাসায় একজনকে জিজ্ঞেস করলে হয়তো বা ভুল তথ্যও দিতে পারে। ডান পাশের রাস্তা হয়তো বা বাম পাশেরটা দেখা দিতে পারে, বাম পাশেরটা হয়তো বা ডান পাশেরটাও দেখা দিতে পারে। এই জন্য আমরা অবশ্যই গুগলে মানুষ কেন আসে এটা অবশ্যই জেনে রাখবো, যে দ্রুত এবং দক্ষতার সাথে। গুগলেই কি জন্য আসবে? আমরা এখানে দ্রুততার সাথে, দক্ষতার সাথে একটা স্ট্যান্ডার্ড একটা অ্যান্সারের জন্য আমরা গুগলে আসি। তো লোকেরা বিভিন্ন কারণে গুগলে আসে। আরও যদি একটু এক্সক্লুসিভভাবে বলা যায় আর কি, সেটা হচ্ছে লোকেরা মূলত বিভিন্ন কারণে গুগলে আসে, যার মধ্যে তথ্য খোঁজা, প্রশ্নের উত্তর খোঁজা। আমরা কিন্তু অনেক সময় আমরা যে কোনো প্রশ্নের উত্তর খুঁজি, একটা মিনিং বা যে কোনো কিছু নিয়ে একটা অ্যান্সার আমরা পাইতেছি না, কারো কাছে বন্ধু বান্ধব আশপাশে যেগুলো আছে এগুলো পারতেছে না, বা সবাই মিলে একটা চেষ্টা করতেছে, হইতেছে না, তখন আমরা কি গুগলে জিজ্ঞেস করি যে কোশ্চেনটা গুগলে কর দেখি গুগল কি অ্যান্সার দেয়। তখন কিন্তু আমরা উত্তর খুঁজি গুগলে। তারপরে পণ্য বা পরিষেবা খোঁজা, মানচিত্র, মানচিত্রের কাজেও কিন্তু আমরা গুগল ইউজ করি। অনেক এক জায়গায় যাবো, এটার ম্যাপ আমি জানি না আসলে কোন দিক দিয়ে যাইতে হয়, অবশ্যই তখন কিন্তু আমরা গুগল মানচিত্র ইউজ করি, ম্যাপ ইউজ করি। এবং দিক নির্দেশ অ্যাক্সেস করা, এক কথায় ওই যে আমি যেটাই বললাম, দিক নির্দেশ অ্যাক্সেস করা, ভিডিও দেখা। ভিডিও কিন্তু আমরা গুগল থেকে দেখি যে কোন ভিডিওগুলা, কোন কোর্সের জন্য কোন ভিডিওগুলো ভালো হবে, বর্তমানে র্যাঙ্কে কোন ভিডিও অ্যাডভাইজার আছে, আমরা কিন্তু গুগলকেই জিজ্ঞেস করি। তারপরে দেখেন খবরের সাথে আপডেট থাকা, এক কথায় দেশে কী চলতেছে বা বিশ্বে কী চলতেছে, কোন জায়গায় কী হইতেছে না হইতেছে। তারপরে বিভিন্ন খবর আমরা কিন্তু গুগল থেকেই পাই। তারপরে এখন দেখেন এখানে মানুষ কয়টা কারণে আসলে মূলত এত কিছু যে আমরা জানলাম, এই যে তথ্য খোঁজে, উত্তর খোঁজে, পণ্য সেবা, মানচিত্র, দিক নির্দেশ, এগুলা মূলত এইসব কারণে মূলত আসে। কিন্তু একমাত্র আমরা যেটাকে বলতে পারি যে একমাত্র সলিড যে কারণটা, সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণ দুইটা, এই দুইটা হইতেছে মানুষের মূলত গুগলে আসার সব থেকে বড় কারণ। এবং উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা আসি গুগলে, সেটা হইতেছে এক কথায় কোনো কিছু কিনতে, আর দ্বিতীয়ত কোনো কিছু জানতে। আমরা গুগলে মূলত দুইটা কারণেই তো আসি, একটা কোনো কিছু কিনতে অথবা কোনো কিছু জানতে, এই জন্যই কিন্তু আসে। এখন আমাদের কিছু বিষয় জানতে হবে। গুগল অ্যাডস কি আসলে? গুগল বিষয়ে তো আমরা অনেক কিছুই জানলাম, মোটামুটি যেটুকু জানলাম এটুকু জানলেই হবে। আপাতত আজকের ভিডিওটাতে আপনারা যা জানতেছেন এটুকু জাস্ট মুখস্থ বিদ্যা হিসেবে মাথায় রেখে দেন, যে এগুলো জানতে হবে, এগুলো জেনে রাখাটা প্রয়োজনীয়, সামনে আমাদের কাজে আসবে। এই বিষয়টা এইটুক মাথায় রেখে শুধু জেনে রাখেন, মুখস্থ রাখেন, মাথায় রাখেন। এখন আমাদের জানতে হবে গুগল অ্যাডস কি। গুগল যে গুগল অ্যাডসটা আসলে কি, এটা দেখেন এখানে বলছি যে গুগলের মাধ্যমে যে অ্যাড দেওয়া হয় তাকে আমরা গুগল অ্যাড বলি।
এক কথায় আমরা যে গুগলের মাধ্যমে যে অ্যাডটা দিব, এই যে এখানে দেখেন যে ওনারা যে অ্যাডটা দিছে, এখানে ওনাদের যে ওয়েবসাইটটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা ওইখানে ওনাদের ওয়েবসাইটে চলে যেতেছি, ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতেছি। তো এইখানে মূলত ওনাদের ওয়েবসাইটে আসার মাধ্যমটা আমাদের কি, আমরা কিসের মাধ্যমে আসলাম? ওনারা তো চাইলে আমাদের ফোন দিয়ে ডাক দিয়ে এই লিঙ্কটা আমাদের দিয়ে বা ওয়েবসাইটের নামটা দিয়ে তো আমাদেরকে নিয়ে আসতে পারতো। তো ওনারা এইটা করলো না কি জন্যে? কারণ একটাই, আমাদের প্রয়োজন যে কোনো জিনিসের, আমাদের ল্যাপটপটা প্রয়োজন, ল্যাপটপ আমাদের ল্যাপটপ প্রয়োজন। দেখেন laptop.com PK, অ্যামাজন ল্যাপটপ, তাহলে এই যে এই সাইটগুলো কি জন্য ইউজ করতে হবে আমাদের? আমরা আরও তো আছে এখানে 10টা পেজ আছে, আরও পেজ আছে এখানে ভিতরে, আরও পেজ আছে, অনেক পেজ আছে। তো laptop.com PK, এই পিকেটাই কি জন্য এখানে আসলো? কারণ এটা ওনারা নিয়ে আসাইছে যে কোনো সিস্টেমে, যে কোনো অ্যাড দিয়ে যে কোনোভাবে এখানে আনছে, যার কারণে আমরা কিন্তু এখানে যাইতে বাধ্য হইতেছি। কারণ আমাদের তো দরকার, আমার একটা ল্যাপটপ দরকার। আমি সার্চ করার সাথেই যেহেতু র্যাঙ্কে এটা আসছে, প্রথমেই আসছে, অবশ্যই কিন্তু মানুষ এটাতেই ঢুকবে বেশি। কারণ প্রথমে যেগুলো আসছে এগুলোতেই সার্ভিস ভালো, এটাই আমরা বিশ্বাস করতে বাধ্য। তখন আমরা অবশ্যই এখানে ঢুকবো। তো এটা মূলত গুগল অ্যাডসের কাজ। গুগল অ্যাড দিয়ে আসলে কি করা হয়, এই যে আমাদের যে কোম্পানির যে ওয়েবসাইট বা মার্কেট প্লেসের যে নাম, যে পেজ বা যে কোনো কিছু এখানে শো করানো, বা যে বিভিন্ন চ্যানেল হইতে পারে, দেখেন চ্যানেল হইতে পারে, পেজ হইতে পারে, অল এভরিথিং যে কোনো কিছু। এই যে আমি এই কিওয়ার্ডটা দিয়ে, এটাকে বলা হয় কিওয়ার্ড, আমি এটা দিয়ে সার্চ করলে যাতে আমাদের ওই ওয়েবসাইটটা, ওই পেজটা, ওই সাইটটা যাতে আমাদের শো করে, এইটার কারণেই মূলত গুগল অ্যাডস ইউজ করা হয়। এটাই মূলত গুগল অ্যাড। এই জন্যই বলা হয়েছে গুগলের মাধ্যমে যে অ্যাড দেওয়া হয় তাকেই বলা হয় গুগল অ্যাড। ঠিক আছে? তো গুগল অ্যাড আসলে কত প্রকার আমাদের জানার বিষয় না এখন। যে গুগল অ্যাড সম্পর্কে তো আমরা জানলাম যে গুগল অ্যাড কি, গুগল অ্যাড দিয়ে কি করে, গুগল অ্যাডের কাজটা আসলে কি। তো গুগল অ্যাড দিয়ে মূলত প্রচার করা হয়, বা যেটা বললাম সেটাই আর কি। তো এখানে গুগল অ্যাডস আসলে কয় প্রকার? তো আমি এখানে বলে দিই, গুগল অ্যাড মূলত 2 প্রকার। একটা হলো সার্চ অ্যাড, আমরা যেটাকে সার্চ করলাম, এই যে এখানে সার্চ করলাম, যার কারণে এখানে ওয়েবসাইটটা আসলো বা বিভিন্ন পেজ আসলো, ইউটিউব চ্যানেল আসলো, বিভিন্ন কিছু আসলো, এটা মূলত সার্চ অ্যাড। আর দ্বিতীয় যেটা আছে এটাকে ডিসপ্লে অ্যাড। আমরা এখানে যে দেখতে পাচ্ছি, এইখানে এই যে সাপোজ আমি যদি গুগলের পেজে যাই, কিছু একটা দিয়ে সার্চ করি, শপিং ব্যাগ দিয়ে সার্চ করি, ডিসপ্লে অ্যাডটা দেখানোর জন্য ফেসবুকে যাই। তো এখানে যদি আমি ফেসবুকে দেখেন, এই যে এটা কিন্তু স্পন্সর, এটা কিন্তু কেউ, যে কোনো কেউ এটাকে, এই যে পেজটা আছে এই পেজের আওতায় এটাকে কিন্তু স্পন্সর করা হয়েছে, এটাকে অ্যাড দেওয়া হয়েছে, এটাকে প্রোভাইড করা হয়েছে, এক কথায় মার্কেটিং করা হয়েছে, যাতে করে কি করা হয়, এই যে ওয়েবসাইটটা আছে বা পেজটা আছে, যে সাইটটা আছে, এই সাইটের পণ্য যাতে সেল হয়, বা এই সাইটে যে সার্ভিসটা তারা দিতেছে এই সার্ভিসটা সম্পর্কে যাতে মানুষ জানতে পারে। ঠিক আছে? তো এইটাকে মূলত বলা হয় ডিসপ্লে অ্যাড। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। আরও দেখবেন যে এখানে ভিডিও থাকে, পেজ থাকে, ফটো থাকে, আদার্স লিঙ্ক থাকে, এখানে আরও বাটন থাকে, এগুলোকে বলা হয় মূলত ডিসপ্লে অ্যাড। আর কিওয়ার্ড রিসার্চ, যেটা আমরা এটাকে সার্চ করলে যে কোনো কিছু আসতেছে, এখানে একটা সাইট আসতেছে, এই যে এখানে দেখেন, এটা মূলত এখানে যেটা বলেছিলাম আমি যে এখানে একটা অ্যাড, এটা মূলত বলা হয় ডিসপ্লে অ্যাড। এখানে সাইডে একটা দেন পেজের ছবি সহ এখানে ডিসপ্লে আকারে শো করা হয়েছে, এটাকে মূলত বলা হয় ডিসপ্লে অ্যাড। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা সার্চ করার ফলে যেহেতু আসছে, এটাকে বলা হয় সার্চ অ্যাড। তো যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে গুগল অ্যাডস মূলত কয় প্রকার, তো আমরা অবশ্যই বলতে পারবো যে গুগল অ্যাডস মূলত 2 প্রকার, একটা সার্চ অ্যাড, একটা ডিসপ্লে অ্যাড। তো জেনে নেই যে সার্চ অ্যাডটা আসলে কি। অনুসন্ধান বিজ্ঞাপনগুলি পাঠ্যভিত্তিক বিজ্ঞাপন, যা ব্যবহারকারীরা নির্দিষ্ট কিওয়ার্ড প্রবেশ করার সময় অনুসন্ধান ইঞ্জিন ফলাফল পৃষ্ঠাগুলিতে প্রদর্শিত হয়। তারা ব্যবসায়িকদের তাদের ওয়েবসাইটের ট্রাফিক চালাতে সাহায্য করে। এক কথায় আমরা এই যে কিওয়ার্ড
রিসার্চ করে সার্চ দিয়ে যে আমরা তাদের ওয়েবসাইটে আসলাম, তাদের ওয়েবসাইটে লিঙ্কটা খুঁজে পেলাম, তাদের ওয়েবসাইটটা এখানে শো করলো, এটাকে মূলত বলা হয় সার্চ করার ফলে, এটাকে কিওয়ার্ড রিসার্চ করার ফলে এটাকে বলা হয় এই যে সার্চ অ্যাড। আমরা সার্চ করার ফলেই তো এখানে নিয়ে আসছে। তাদের ব্যবসায়িক যে ওয়েবসাইট আছে সেইটাতে ট্রাফিক নিয়ে আসার জন্য যে অ্যাড ব্যবহার করা হয়, হ্যাঁ, এটাকে বলা হয়, বা গ্রাহক নিয়ে আসার জন্য যে রাস্তা ব্যবহার করা হয় যে গুগলে, এটাকে বলা হয় সার্চ অ্যাড। আশা করি বুঝাতে পারছি। তো ডিসপ্লে অ্যাডটাও মূলত আমি বুঝাই দিলাম, তারপরেও পড়ে নেই, এটা আমি লিখছি যেহেতু কষ্ট করে। প্রদর্শন বিজ্ঞাপনগুলি হলো ভিজুয়াল বিজ্ঞাপন যা ওয়েবসাইট, অ্যাপ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে, এক কথায় যত প্ল্যাটফর্ম আছে ওয়েবসাইট থেকে শুরু করে অ্যাপসেরও বিজ্ঞাপন দেওয়া যায়, দেখাবো আমি পরে, সামনে আমরা সব দেখতেছি ইনশাল্লাহ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রদর্শিত হয় প্রায়শই ব্যানার, সেটা ব্যানার হতে পারে, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, হ্যাঁ, ভিডিও আকারে ব্যবহারকারীদের তাদের আগ্রহ বা জনসংখ্যার উপর ভিত্তি করে লক্ষ্য করে। ঠিক আছে, ডিসপ্লে অ্যাডটা মূলত আপনার চাহিদা অনুযায়ী শো করানো হয়। এটা কাস্টমাইজ করে দেওয়া যায়। আপনি যেই বিষয় নিয়ে সার্চ করতেছেন আপনার সামনে ওইগুলোই বেশি বেশি শো করবে। আপনার যেই জিনিসগুলোর প্রয়োজন প্রতিদিন, যেই বিষয়টা নিয়ে আপনি ঘাটাঘাটি করতেছেন, এই বিষয়টা নিয়ে গুগল কিন্তু জানে যে আপনি আসলে ফেসবুকে আজকে কোন পোস্টটা করছেন, কোন বিষয়টা নিয়ে আজকে খোঁজাখুঁজি করছেন, কোথায় একটু সার্চ করছেন, কোথায় একটু কমেন্ট করছেন, এটা সম্পর্কে কিন্তু গুগল অবশ্যই জানে। তো এইটা নিয়ে মূলত এই অ্যাডগুলো দেওয়া হয়। ওইটা কাস্টমাইজ করেই অ্যাড দেওয়ার সময় কাস্টমাইজ করে দেওয়া যায়। তো এটা আমরা পরবর্তীতে দেখতেছি ইনশাল্লাহ। তো এবার আসেন, আমাদের কিছু বিষয়ে জেনে রাখতে হবে আরও। সেগুলো হচ্ছে হাউ গুগল অ্যাডস অ্যাকশন ওয়ার্কস। এক কথায় গুগলে যে অ্যাড আমাদের কাজ করে, এটা মূলত কিভাবে কাজ করে, এটার প্রসেসটা কি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে যে সার্চ করতেছি এটা মূলত কিভাবে কাজ করে, আমাদের প্রশ্ন জাগতে পারে না যে আমি যে এখানে সার্চ করলাম ল্যাপটপ, যে কোনো কিছু হইতে পারে, মেবি ব্যাগ, সেটা ব্যাগ হইতে পারে। এখানে যে সার্চ করলে এখানে আসতেছে এই যে ইমেজগুলো আসতেছে, হ্যাঁ, এইটা মূলত কিভাবে কাজ করতেছে, গুগল আসলে এটাকে কি জন্য এখানে নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো, মূলত কিভাবে আসলো, এটা আমাদের প্রশ্ন জাগতে পারে না। তো হাউ গুগল অ্যাডস অ্যাকশন ওয়ার্কস, গুগলে অ্যাডটা আসলে কিভাবে কাজ করে। এই যে অ্যাডগুলো দিছে, স্পন্সর যে লেখাগুলো আমরা দেখলাম এখানে, এইটাতে মূলত স্পন্সরটা এখানে নাই, এগুলো এসিও করছে। এসিও জিনিসটা আমরা পরবর্তীতে বুঝবো যে এসিও করে কীভাবে আমরা টপ র্যাঙ্কে নিয়ে আসবো যে কোনো ওয়েবসাইট, যে কোনো ভিডিও। ঠিক আছে, এসিওটা আমরা পরবর্তীতে দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। তো এখন মূলত গুগল অ্যাডের যে কাজটা আছে, গুগলে অ্যাডটা আসলে কীভাবে কাজ করে। সাপোজ প্রথমে আমাদের কিওয়ার্ড, আমাদের অবশ্যই এখানে কিওয়ার্ড নিয়ে কাজ করে। আমরা যে কিওয়ার্ড এখানে সার্চ করব, এইচএসসি রেজাল্ট, দেখেন আমি এই স্কুলতেই কিন্তু এখানে কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করছে, এটাই কিন্তু কিওয়ার্ড। এই যে হোস্টিং, এইচএসসি রেজাল্ট 24, তারপরে দেখেন এখানে এই যে এইচডি ব্যাকগ্রাউন্ড, হ্যান্ডব্যাগ, H&M, হামস্টার কম্ব্যাট। ঠিক আছে, এগুলা যে এখানে প্রত্যেকটাই কিন্তু একটা করে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড মূলত কিভাবে কাজ করে, আমরা যে কোনো অ্যাড দেওয়ার সময় এই কিওয়ার্ডগুলো অবশ্যই কাস্টমাইজ করে দিতে পারবো, যে কোন কোন কিওয়ার্ড ইউজ করলে আমাদের এই ওয়েবসাইটটায় সার্চ করলে মানুষ টপে পাবে, আগে আসবে, প্রথমে আসবে, শেষের দিকে না গিয়ে প্রথমের দিকে আসবে। এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে। সেটা গেল কিওয়ার্ড, এটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ডটা অবশ্যই আমাদের অ্যাড দেওয়ার সময় বা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আপ করার সময় এখানে অবশ্যই আমাদের
কিওয়ার্ডটা রাখতে হবে। যেমন ধরেন ডোমেন, বা এখানে যদি আমি হোস্টিং দেই দেন কিওয়ার্ড, এটা কিন্তু একটা হেডলাইন, তো হেডলাইন আমি পরবর্তীতে আসতেছি। তো অবশ্যই দেখেন এখানে কয়েক জায়গায় কিন্তু হোস্টিং লেখা আছে। এইখানে একটা হোস্টিং, এইখানে একটা হোস্টিং, আবার এইখানে যদি আমরা ব্রাউজারের ভিতরে যাই বা ওদের সাইটটায় যদি যাই, এখানে দেখবেন যে বিভিন্ন জায়গায় হোস্টিং লেখাটা অবশ্যই থাকবে, কিন্তু হোস্টিং লেখাটা থাকবে। এখানে হয়তো বা এতভাবে ইউজ করেনি। যাই হোক, এইটা মূলত কিওয়ার্ডটা হইতেছে এরকম যে আমরা যেই কিওয়ার্ড, যেই বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইট বা যে কাজটা আমরা করব, এই কাজটা যেই বিষয় নিয়ে বা তাদের যে ওয়ার্ড মিলিত থাকে, কোথায় তাদের ওই সাইটটা নিয়ে যে কিওয়ার্ড আমাদের মেলে, ওই কিওয়ার্ডটা আমাদের অবশ্যই বারবার বা যেই জায়গায় ইউজ করা পসিবল, আমরা যতবার ইচ্ছা চেষ্টা করলে পারবো যে আমরা এই জায়গায় এই কিওয়ার্ডটা আবার ইউজ করতে পারি। যত জায়গায় সম্ভব আমরা তত জায়গায় এই কিওয়ার্ডটা অবশ্যই ইউজ করব। এটাই মূলত হচ্ছে কিওয়ার্ডের কাজ। কারণ একটা কিওয়ার্ড যদি আমাদের অবশ্যই কয়েক জায়গায় থাকে, অবশ্যই কিন্তু গুগল এইটাকেই চেষ্টা করবে এটাকে সামনে নিয়ে যেতে। এইভাবেই মূলত কিন্তু কিওয়ার্ডটা কাজ করে। এটা গেল কিওয়ার্ড। এরপর দেখেন ইমপ্রেশন জিনিসটা আসলে কি? ইমপ্রেশন বলতে আমি যদি এই যে এখানে সার্চ করলাম, আমি যে এখানে হোস্টিং লিখে সার্চ করলাম, এখানে ইমপ্রেশনটা কিন্তু এই পেজে যতগুলা ওয়েবসাইট আছে, এই যে হোস্টন যেটা আছে, হোস্টন থেকে শুরু করে এখানে অ্যামাজন যেটা আছে স্পন্সর, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা করে ইমপ্রেশন বাড়লো। কারণ ওনারা অবশ্যই অ্যাডটাতে দেওয়ার সময় এই হোস্টিং লেখাটা কিন্তু কিওয়ার্ড হিসেবে ইউজ করছে, যার কারণেই কিন্তু এইখানে এই অ্যাডটা শো করছে, বা এইখানে এই পেজটা শো করছে, বা এখানে এই সাইটটা শো করতেছে। তো এখানে কিন্তু একটা ইমপ্রেশন বাড়লো। ইমপ্রেশন জিনিসটা মূলত আপনি যতবার একটা কিওয়ার্ড দিয়ে, যতবার একটা লেখা দিয়ে, যতবার একটা ওয়ার্ড দিয়ে এখানে সার্চ করবেন, সেটা যে কোনো সাইটে হতে পারে, গুগলও হতে পারে, ক্রোম বা যে কোনো ব্রাউজারে হতে পারে, সার্চ করবেন আপনার ওই বিষয়টা নিয়ে, ওই কিওয়ার্ডটা নিয়ে যতবার সার্চ করবেন ততবার একটা করে ইমপ্রেশন ওই সাইটগুলোতে আপনার বেড়ে গেল, তারা একটা করে ইমপ্রেশন পেল। ঠিক আছে, এটা গেল মূলত ইমপ্রেশন। এখন আবার আসেন রিচ। ইমপ্রেশনটা অবশ্যই মনে রাখেন, তারপরে আমি রিচটা আবার বুঝাই দিতেছি। রিচটা আসলে বিষয়টা কীরকম, আপনি এইখানে বলতে পারেন রিচ আর ইমপ্রেশন এই জিনিসটা মূলত একই। কীরকম, আমি এখানে যতবার একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি, যতবার এখানে একটা কিওয়ার্ড চাপ দিতেছি, ততবার একটা করে ইমপ্রেশন বাড়তেছে, কিন্তু রিচ কিন্তু আমার একটাই। এখন বলতে পারেন কিভাবে? দেখেন, আমি এইখানে সার্চ করলাম যে কোনো বিষয় নিয়ে, যতবার সার্চ করতেছি আমি কিন্তু ব্যক্তি একটাই। বলতে পারেন রিচ মূলত ব্যক্তি দ্বারা নির্ধারণ করে। আমি এই একটা ব্যক্তি কিন্তু বারবার সার্চ করতেছি, এটা মূলত ইমপ্রেশন বাড়তেছে, কিন্তু ব্যক্তিকে আমি পরিবর্তন হইতেছি, ব্যক্তি কিন্তু আমি পরিবর্তন হইতেছি না, ব্যক্তি কিন্তু আমি একটাই। তো এইটা মূলত রিচ, যে কতজন ব্যক্তি আসলে এই বিষয়টা নিয়ে রিসার্চ করছে বা সার্চ করতেছে, এইটা মূলত একটাই। কিন্তু আমি যদি 100 বার এখানে এটা দিয়ে সার্চ করি, এটা 100 বার হবে ইমপ্রেশন এবং 1 বার হবে রিচ, কারণ ব্যক্তি আমি একটাই। তো এইটা মূলত গুগল কিভাবে বোঝে, দেখেন আমরা কিন্তু এখানে গুগলে সার্চ করতে গেলে অবশ্যই আমাদের একটা মেইল লাগে। আমরা গুগলে লগ ইন করতে গেলে অবশ্যই কিন্তু আমরা জিমেইল দিয়ে একটা লগ ইন করি। তো এইখানে যে ব্যক্তি থাকবে, সেটা আমি বা যে কোনো ব্যক্তি হইতে পারে, এখানে যে ব্যক্তি থাকুক, এই ব্যক্তিটা নিয়ে একটা হবে রিচ। তো এইটা মূলত গেল ইমপ্রেশন আর রিচের পার্থক্য। এরপর আসেন ক্লিক জিনিসটা আমরা অতি সহজেই বুঝবো। ক্লিক, আমরা যে কোনো বিষয় নিয়ে যতবারই সার্চ করি না কেন, ইমপ্রেশন আর রিচটা তো বুঝলাম যে ইমপ্রেশন কি আর রিচটা আসলে কি। রিচ ইমপ্রেশন বাড়লো, কিন্তু আমরা যতক্ষণ এই ওয়েবসাইটে একবার ক্লিক না করছি ততক্ষণ ক্লিক বাড়বে না।
এক কথায় আমি এই যে ক্লিক যেটা আছে, আমি একটা বার ক্লিক করলাম, ওয়েবসাইটে নিয়ে গেল, এই যে ক্লিক করা মাত্রই ওয়েবসাইটে নিয়ে গেল, এই যে ক্লিক করা মাত্রই আবার ওয়েবসাইটে নিয়ে গেল, এটা কিন্তু এখানে ক্লিক বেড়ে গেল। এটা মূলত বলা হয় যে ক্লিক। আমি সার্চে ইমপ্রেশন, রিচ দুইটাই বুঝলাম, কিন্তু একটা ওয়েবসাইটে যতক্ষণ আমরা ক্লিক না করেছি, ভিতরে না প্রবেশ করছি, ততক্ষণ ওই ওয়েবসাইটটার বা যে কোনো সাইটের, যে কোনো পেজের, যে কোনো ইউটিউবের বা যে কোনো কিছুর এই ক্লিক বাড়বে না। তো এরপরে আসেন সিপিসি। আরেকটা কথা বলে নেওয়া ভালো, সেটা হইতেছে আমি যদি এইখানে এই একই ওয়েবসাইটে বারবার ক্লিক করি, এখানে ব্যাক দেই, আবার যদি এখানে ক্লিক করি, আবার যদি ব্যাক দেই, আবার যদি ক্লিক করি, তাহলে কি আমার ক্লিক ইমপ্রেশন বাড়বে? ইমপ্রেশন, রিচ এটা দুইটা তো গেল, কিন্তু ক্লিক কিন্তু আমাদের একটা ব্যক্তি, এখানে যে ব্যক্তিটা থাকবে, যেই অ্যাকাউন্টটা থাকতেছে, এই অ্যাকাউন্ট থেকে একবার ক্লিক করলে, আবার যদি আমি এখনই একবার ক্লিক করি, ক্লিক কিন্তু আমার একটাই হবে। এখানে যদি আমি 100 বারও ক্লিক করি, ক্লিক কিন্তু একটাই হবে। কিন্তু একটা কথা আছে, এখানে যদি আমি এখন ক্লিক করি, আবার যদি এই ওয়েবসাইটটার থেকে বের হয়ে যায়, আমার কিছুক্ষণ পরে যদি আবার আসি, এসে যদি আবার ক্লিক করি, তখন কিন্তু দুইটাই ক্লিক পারবে। কি জন্যে? কারণ গুগল এটা অবশ্যই তারা বুঝে যায়, এইটা ওদের ক্রাইটেরিয়া, ওরা অটোমেটিক বুঝে ফেলে যে এখানে বারবার একই ব্যক্তি একবার সার্চ দিয়ে এখানে ক্লিক করাকরি করতেছে। অতএব এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবো। এখন এই বিষয়টা আরেকটু জেনে নেওয়ার জন্য আমরা সিপিসি যেটা আছে, আমরা অনেক সময় সিপিসি এই বিষয়টা নিয়ে কাজ করব সামনে। আমরা যখন রানিংয়ে অ্যাড রান করব, আমরা যদি আমাদের অ্যাড লাইব্রেরিতে যাই, আর রানিং কিছু অ্যাড আছে, আমি যদি সেগুলো দেখাই তাহলে হয়তো বোঝাইতে সুবিধা হবে বিষয়টা। তো ততক্ষণে সিপিসি মূলত আসলে কি, আমরা যদি এখানে অ্যাড ম্যানেজারে যাই, আমাদের রানিং কিছু অ্যাড আছে। কিছু অ্যাড বলতে একটা অ্যাড ক্যাম্পেইন আমার রানিং ছিল, এটা আপাতত বন্ধ আছে। তো অ্যাডে যদি আমরা যাই, এটাতে আমরা এখানে দেখতে পারবো, আশা করি। এই যে এখানে দেখেন কস্ট পার রেজাল্ট, তো এটাকে মোটামুটি বলা হয় যে কস্ট পার রেজাল্ট বলতে আপনার প্রত্যেকটা ক্লিকে, আমরা যে এইখানে একটা ক্লিক করে ডোমেইনটা অনুযায়ী যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই একটা ক্লিক করে আমরা এখানে যে একবার আসলাম, এই অ্যাড দিলে, এই অ্যাড দেখে অ্যাড অনুযায়ী অ্যাডের লিঙ্ক থেকে আমরা যে একবার এই ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম, এটার জন্য মূলত প্রত্যেকবার একটা করে গুগল আমাদের কাছ থেকে চার্জ কেটবে, আমাদের কাছ থেকে টাকা নেবে। আমরা টাকা দিয়ে এটাকে কিনবো, আমরা কিনে কিন্তু সেই অ্যাডটা মানুষকে দেখাবো। তো একটা অ্যাড দেখে যখন একবার ক্লিক করে আমরা যখন এই ওয়েবসাইটটাতে চলে যাব, বা যে কোনো ওয়েবসাইটে একবার ক্লিক করে আমরা যেই এই ভিতরে প্রবেশ করতেছি, এই এক ক্লিকে মূলত গুগল আমাদের কাছ থেকে কত টাকা নেবে এটা আমরা নির্ধারণ করে দিতে পারবো। যে কোনো অ্যাড প্রচার করার সময়, যে কোনো অ্যাড সাপ্লাই করার সময়, যে কোনো অ্যাড তৈরি করার সময়, যে কোনো অ্যাড দেওয়ার সময়, তো আমরা এটাকে মূলত বলে থাকি এখানে কস্ট পার ক্লিক। এক কথায় প্রত্যেক ক্লিকে কত টাকা কাটবে, বা কত ডলার কাটবে, বা কত সেন্ট, যেটাকে বলে সেন্ট কাটবে। আপনি এটা করতে পারেন যে এক ক্লিকে আপনার যদি টাকা বেশি থাকে, আপনি যদি ক্লিকের মূল্য বেশি দিতে পারেন, এটাকে মূলত পজিটিভলি তারা নেবে। গুগল চায় যে আমার কাছে গ্রাহক আসুক, আমার অ্যাড রান করাক, আমাকে টাকা দিক। আপনি যদি এক ক্লিকে $10 দেন, $20 দেন, যে একবার ক্লিক করলে আমার কাছ থেকে 20 টাকা কেটে নিয়ে যাবে গুগল, এটা আপনার জন্য, সেটা আপনার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। তখন আপনার গুগল সেভাবে সার্ভিস দেবে আপনাকে, মোটামুটি টাকার কাছেই সার্ভিস গুগল দিয়ে থাকে, গুগল বা যে কোনো অ্যাড। তো এটাকে মূলত বলে থেকে আমরা কস্ট পার ক্লিক, এটাকে সংক্ষেপে বলি আমরা সিপিসি, যেটাকে বলা হয় কস্ট পার রেজাল্ট। অর্থাৎ কস্ট পার রেজাল্ট বা সিপিআর বা সিপিসি যেটাকে আমরা বলি, সেটাকে বলা হয় কস্ট পার রেজাল্ট।
কারণ এখানে প্রত্যেক ক্লিকে এখানে অ্যাভারেজে আপনার যদি 10,000 একটা ভিউ হয় একটা ভিডিওর, যে কোনো ভিডিওর বা যে কোনো কিছু, যে আপনার যদি এখানে সাপোজ আমার দেন যে 50-60টা করে ভিউ হয়েছে, এইটা যে একটা এই ভিউ বা কস্ট বার ক্লিক, আপনার যে ভিউ থেকে যখন ক্লিক করবে আপনার ভিউ অনুযায়ী, ইমপ্রেশন অনুযায়ী, রিচ অনুযায়ী, হ্যাঁ, যেই ক্লিক হয়েছে এই ক্লিক অনুযায়ী আপনার এখানে একটা হিসাব এখানে থাকবে। আমরা এখানে পরবর্তীতে দেখব অ্যাড রান করার সময় এখানে প্রত্যেক ক্লিকে কত সেন্ট বা কত ডলার করে আমাদের কাছ থেকে কেটে নেওয়া হয়েছে, বা এটা বায়ার অবশ্যই হিসাব একটা চাইবে। আপনি যখন একটা বায়ারের কাজ করবেন তখন অবশ্যই সেই হিসাব চাইবে। তুমি আমাকে বলো যে প্রত্যেক ক্লিকে ক্লিকে আমার কত ডলার বা কত সেন্ট করে দিলে বা কত টাকা দিলে আমার ওয়েবসাইটে বা আমার যে কোনো সাইটে হোক, সেটা আমার সাইটে কীরকম সার্ভিস পাবো। অবশ্যই তখন আপনারা একটা হিসাব বের করে দিতে হবে যে আমার কীরকম যাচ্ছে। সাপোজ একটা অ্যাড রান করা আছে, এটার আপনার কাছ থেকে রেজাল্ট জানতে যাচ্ছে, তো তখন আমরা করব কি, ইমপ্রেশন, আমরা এখানে একটা জিনিস লিখে রাখি, ইমপ্রেশন ডিভাইডেড রিচ। এক কথায় ইমপ্রেশন যেটা আমাদের থাকবে, যে কোনো একটা অ্যাড আমরা যখন এখানে অ্যাড রান করাবো, যে কোনো একটা অ্যাড আমরা যখন রান করাবো, তখন এই অ্যাডটা আমাদের যে একটা ইমপ্রেশন থাকবে, আমাদের যে রেজাল্টটা থাকবে, এই ইমপ্রেশন যেটা থাকবে, যেখানে এখানে ইমপ্রেশন থাকবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইমপ্রেশন আছে আর একটা আছে এখানে রিচ। ইমপ্রেশন আর রিচ আমাদের যেটা আছে এইটাকে মূলত আমরা ভাগ করব। এখানে ইমপ্রেশন আর রিচটাকে আমরা মূলত ডিভাইডেড ভাগ করব, এক কথায় ভাগ করব, ভাগ করে 100 দ্বারা আমাদের এখানে গুণন করব। তখন আমাদের যে রেজাল্টটা বের হবে, এখানে আমাদেরকে যে রেজাল্টটা দেবে হিসাব অনুযায়ী, ক্যালকুলেটর আমাদের যে হিসাবটা দেবে, এটাই মূলত হবে কস্ট পার ক্লিক। এক কথায় এখানে কস্ট পার রেজাল্ট, প্রত্যেক ক্লিকে আমরা কত সেন্ট কাটছে, বা একটা বায়ার যখন আমাদের কাছ থেকে এখান থেকে হিসাব চাবে যে আমার প্রতি ক্লিকে কয় টাকা করে গেছে বা কয় ডলার করে গেছে, তো আমার হিসাবটা হতো, তখন আমরা এইভাবে হিসাবটা বের করে এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, তো আপনারা চাইলে এই পিডিএফ যেটা আছে আমাদের কাছে, এই যে এই পিডিএফটা, এখানে আমি পুরোটাই এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আকারে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। সিটিআর ওই জিনিসটা একই আর কি, এরপরে সিটিআর দেখেন, সিটিআর জিনিসটাও একই, ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট। আমরা এটা প্রত্যেক ক্লিকে কত সেন্ট বা কত ডলার কাটবে, আমরা এটাকে এই এডিট করার সময়, এক কথায় একটা অ্যাড যখন আমরা রান করব, ঠিক আছে, অ্যাড যখন একটা রান করব, তখন আমরা এটা এই যে ক্লিক থ্রু রেট আমরা এটাকে সেট আপ করে দিতে পারবো, আমরা নিজের মতো করে দিতে পারবো। এটাকে মূলত বলা হয় সিটিআর, ক্লিক থ্রু রেট। এরপরে দেখেন বিট অথবা বিডিং। একটা বায়ার আপনাকে যখন জিজ্ঞেস করবে যে আপনি বা তুমি কি আগে কখনো অন্য কোনো বায়ারের বা অন্য কোনো ইসের কাজ করছো বা অ্যাড নিয়ে কাজ করছো, অ্যাড তুমি কিভাবে কাজ করবা বা বিডিং কিভাবে দিবা, তখন আপনাকে এই ডিটেলসগুলো বলতে হবে। যে একটা ক্যাম্পেইনের, আমি ততদিনে হয়তো বা আপনারা ইনশাল্লাহ সামনে একটা ক্যাম্পেইন বা একটা অ্যাড সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স যে ধারণাটা আছে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে আপনাকে অবশ্যই সেই বায়ারের সাথে বিড অথবা বিডিং যদি বিষয়টা নিয়ে জিজ্ঞেস করে, আপনি অবশ্যই বুঝে নেবেন যে আপনাকে এই যে সেট আপ করার সময় যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা সম্পর্কে আপনার ধারণা আছে কি না, এটা নিয়ে জিজ্ঞেস করতেছে। তখন আপনাকে অবশ্যই বায়ারকে কনভিন্স করতে হবে, বুঝাইতে হবে, সুন্দর করে বুঝিয়ে বলতে হবে যে না, বিডিং আমি ভালো পারি বা এটা কোনো ব্যাপার না, আমি আগে কাজ করছি, আপনার কাছে সেই প্রুফগুলো থাকবে ততদিনে। হ্যাঁ, আপনি যে অ্যাডগুলো রান করবেন সেগুলো ডকুমেন্ট আকারে কিছু রেখে দিবেন বায়ারকে সাবমিট করার জন্য। দেখেন আমাদের আগে এই কাজগুলো করা হয়েছে, আমরা এগুলো আগে করছি, এগুলোর রেজাল্ট খুব ভালো ছিল বা কীরকম ছিল আপনি দেখেন, আপনার কাছে ভালো লাগলে আপনি করায় না। বিডিং আমরা খুব সুন্দরভাবে করে দিই। তো এই বিষয়টাই মূলত বায়ার অনেক সময় জিজ্ঞেস করে থাকে। এরপরে দেখেন কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর
বলতে পারেন ইন হেডার সেকশন যেটা আছে, দেখেন কোয়ালিটি স্কোর ইন হেডার সেকশন। হেডার সেকশন বলতে আমরা যে কোনো বিষয় নিয়ে যে সার্চ করলাম, একটা ওয়েবসাইটে যে ঢুকলাম, এখানে আমরা একটা ওয়েবসাইটের সম্পর্কে বেসিক ধারণা রাখবো। এটা হইতেছে মূলত হেডার, আর এইটা শেষে সর্বশেষে যে ধাপটা থাকে একবারে নিচের দিকে, এটাকে বলা হয় মূলত ফুটার। হেডার, ফুটার, এই গেল হেডার আর ফুটার। আর মাঝখানে আমরা যা দেখতে পারতেছি, এই যে এই হেডার সেকশনের নিচের থেকে শুরু করে পুরোটা হইতেছে বডি, ঠিক আছে, এটা হইতেছে পুরোটা হইতেছে বডি। এখানে হেডারে ফুটারে আবার দুইটা সেকশন থাকে, একটা হইতেছে ফুটার আর একটা হইতেছে এখানে এটাকে বলা হয় বটম, ঠিক আছে। তো এইগুলো আমাদের এত কিছু না জানলেও চলবে, আমরা ওয়েবসাইট ডিজাইন করব না, আমরা জাস্ট বেসিক ধারণাটা রেখে দেব। সেটা হইতেছে কোয়ালিটি স্কোর ইন হেডার সেকশন। আমাদের একটা অ্যাড রান করতে গেলে অবশ্যই যে বিষয়টা নিয়ে অ্যাড রান করতেছি সেটা যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে, ওই প্ল্যাটফর্মের হেডার যে সেকশনটা থাকবে, সেটা ওয়েবসাইট হোক, চ্যানেল হোক, যে কোনো কিছু হোক, আমরা যেই কিওয়ার্ড বা ইমপ্রেশন, রিচ, ক্লিক, সিপিসি এইগুলা সেট আপ করার আগে, ঠিক আছে, এই যে কিওয়ার্ডটা আছে অবশ্যই আমরা এইখানে সেই হেডার সেকশনে এই বিষয়টা নিয়ে, যেই বিষয়ে আমরা ওই সাইটটা যে বিষয় নিয়ে আসলে ওই সাইটটা নিয়ে যেই কিওয়ার্ডটা আছে, ওই কিওয়ার্ডটা আমাদের অবশ্যই বায়ারের সাথে কথাবার্তা বলে নেব বা দেখে চেক করে নেব যে অবশ্যই হেডার সেকশনে এই সব জিনিস ঠিক আছে কিনা। যেমন ধরেন কিওয়ার্ড ইন হেডলাইন, আমরা যে বিষয় নিয়ে অ্যাড রান করব, এখানে আমি দেখেন এখানে, তো এখানে অ্যাড রান করার সময় এখানে আমরা অবশ্যই এখানে অনেক কিছু পাবো। একটা অ্যাড যখন আমরা সেট আপ করবো সেটা পরবর্তীতে দেখবো। অ্যাড রান করার সময় আমাদের অবশ্যই এটা চেক করে নিতে হবে যে যেই ওয়েবসাইটটাতে আমরা অ্যাড রান করতেছি বা যেই বিষয়টা নিয়ে ওয়েবসাইটে অ্যাড রান করতেছি, এই টপিক নিয়ে আমাদের অবশ্যই এখানে হেডার সেকশনে এই লেখাটা, এই কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। আমি সাপোজ এখানে দেখেন সার্চ করছিলাম কি দিয়ে, ডোমিন অথবা হোস্টিং, ডোমিন হোস্টিং নিয়ে। তো এখানে আমরা ভিতরে গেলে দেখতে পাবো এখানে ডোমিন অথবা হোস্টিং লেখাটা কিন্তু হেডার সেকশনে অবশ্যই আছে, আপনি দেখতে পারবেন। এখানে দেখেন এই যে হোস্টিং, এই যে ডোমিন, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই থাকতেই হবে। তাহলে হবে কি, আপনার এই বিষয়টা নিয়ে আপনি যখন সার্চ করবেন বা আপনার গ্রাহক যখন আপনার যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ করবে বা জানার জন্য আসবে, তখন কিন্তু আপনার টপেই থাকতেছে বিষয়টা। এক কথায় ওই লিঙ্কে যখন আপনার আসবে, এসেই দেখলো যে না এখানে হেডারের মধ্যে এই জিনিসটা আছে, বা এখানে তারা খুঁজে পেলো, বা যে কোনো কাস্টমার গ্রাহক এখানে এসে খুঁজে পাবে, তখন সে সন্তুষ্টি ফিল করবে যে না এখানেই আমার চাহিদাটা পূর্ণ হইতেছে আসলে। এই জন্যে মূলত কিওয়ার্ড ইন হেডলাইনে অবশ্যই আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, থাকাটা জরুরি, প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এরপরে দেখেন ডেসক্রিপশন, তারপরে দেখেন ডেসক্রিপশনেও আমাদের এই কিওয়ার্ডগুলো থাকাটা প্রয়োজন। এখন আমরা যদি জিজ্ঞেস করি ডেসক্রিপশনটা আসলে কি, এখানে ডেসক্রিপশন মূলত ওয়েবসাইটে যা বলবেন, বডিতে যা আছে সবই ডেসক্রিপশনই বলা যায়। বডির ভিতরেও অনেক সেকশন আছে, ওগুলা ওয়েবসাইট ডিজাইনিং যদি আমরা কখনো করি তখন সেটা বিষয়টা জানা যাবে। ওয়েবসাইটে অনেক ডেসক্রিপশন থাকে, এইখানে মূলত অ্যাডের ডেসক্রিপশন হইতেছে এটা, ঠিক আছে। এটা আমরা মূলত জেনে নেই, এটা হইতেছে একটা অ্যাডের মধ্যে টাইটেল অথবা হেডলাইন আমরা বলতে পারি। এইখানে বাদ বাকি যেটা আছে নিচে ছোট আকারে, লিঙ্ক আকারে, এক কথায় লিঙ্ক আকারে তো সবই থাকবে। আমরা হেডলাইনেও লিঙ্ক আপ করে দিতে পারবো,
এরপরে আমরা যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনেও লিঙ্ক আপ করে দিতে পারবো। এখানে দেওয়া হয় নাই, ডেসক্রিপশনও আমরা লিঙ্ক আকারে দিতে পারবো। এরপরে দেখেন নিচে আছে এগুলা হ্যাশট্যাগ বা কিওয়ার্ড যেটা আছে ওটা পরে দেখতেছি। এইটা মূলত আমরা প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে প্রত্যেকটা ওয়েবসাইটের যখন আমরা সার্চ করব যে কোনো বিষয় নিয়ে প্রত্যেকটা জায়গায় দেখবো আমরা এখানে কিছু ডেসক্রিপশন পাবো। তো এখানে ডেসক্রিপশনে অবশ্যই আমরা ওই কিওয়ার্ডটা যেটা টাইটেলে বা হেডলাইনে আছে বা যেটা যে কোনো একটা ব্রাউজারের ওয়েবসাইটে যে কোনো একটা হেডলাইন বা টপে যেটা এখানে হেডার সেকশনে যেটা আছে এটা অবশ্যই আমাদের ডেসক্রিপশনেও থাকতে হবে। এটা গেল ডেসক্রিপশন। এখন দেখেন ওয়েব হোস্টিং বা ডোমিন হোস্টিং এখানে দেখেন অবশ্যই আছে, দেখেন কয়েকবার পাবেন। এই যে ওয়েব হোস্ট, এই যে দেখেন এখানে ডোমিন, এই যে হোস্ট, এই যে দেখেন হোস্টিং, এরপরে দেখেন আরও আছে। যাই হোক এখানে কিন্তু কয়েকবার তারা ইউজ করছে। তো এইটা করলে আপাতত আমাদের অবশ্যই কিন্তু আরও একটু চাহিদা বেড়ে গেল এখানে র্যাঙ্কে আসার, গুগলে সাজেস্ট করার যে এটা তোমার সাইট। গুগলকে যখন কেউ কোনো গ্রাহক এসে জিজ্ঞেস করবে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে, ওই কিওয়ার্ডটা যদি আমরা বারবার হেডার সেকশনে, টাইটেলে, ডেসক্রিপশনে, এগুলোতে যদি আমরা কিওয়ার্ডের মধ্যে যদি ইউজ করি বা এক্সটেনশনে যেটা ইউজ করি, এক্সটেনশনটা জিনিসটা আসলে কি আমরা দেখে নেই। রিলেভেন্ট কিওয়ার্ড ইন অ্যাড এক্সটেনশন, এক্সটেনশনটা জিনিসটা আসলে আমরা এই লাস্টে যেটা দেখতেছি এটাকে বলা হয় এক্সটেনশন। দেখেন সেটা আপনার এই ডোমিন হোস্টিং নিয়ে ওনারা করছে কি ডোমিন রেজিস্ট্রেশন, ডোমিন প্রাইস, বিডি ডোমিন, ফ্রি হোস্টিং, এটা নিয়ে ওনারা দিয়ে রাখছে। আমি যদি এখানে অন্য কিছু দেই, সাপোজ দেখেন এইখানে ওনারা যে কোম্পানিগুলো ইউজ করছে সব থেকে বেস্ট কোম্পানি যারা র্যাঙ্কে আছে, যাদের সার্চ কিওয়ার্ড সব থেকে ভালো র্যাঙ্কে আছে বর্তমানে যারা মার্কেটে আছে, সেগুলা এনারা কিন্তু করছে কি এখানে কপি করে ওনারা এক্সটেনশন হিসেবে ইউজ করছে। তো আমরাও চেষ্টা করব আমাদের যে কোনো বিষয় নিয়ে সেটা অ্যাড রান করি না কেন, এই বিষয় নিয়ে একটু রিসার্চ করে যে কোন কিওয়ার্ডগুলা এক্সটেনশন হিসেবে দিলে আমাদের অ্যাডটা র্যাঙ্ক ভালো করবে, এইটা রিসার্চ করে আমরা এক্সটেনশনটা ইউজ করব। এই জিনিসগুলো মূলত আমাদেরকে জেনে রাখতে হবে। এরপর দেখেন কিওয়ার্ড ইন ল্যান্ডিং পেজ, এই পেজের মধ্যে যে কোনো পেজের মধ্যে যে কিওয়ার্ডটা আমরা ইউজ করছি এই পেজের মধ্যে অবশ্যই সেই কিওয়ার্ডটা অনেকাংশে থাকতে হবে। এক কথায় অন্যান্য কিওয়ার্ড যেই পরিমাণে আছে, অন্যান্য লেখা যেই পরিমাণে আছে তার থেকে অধিকাংশে আমাদের ওই কিওয়ার্ডটা থাকতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই সেই বায়ারের সাথে কমিউনিকেশন করে নিতে হবে, কথাবার্তা বলে নিতে হবে যে তোমার পেজটা বা ওয়েবসাইটটা আসলে কী নিয়ে, কোন বিষয় নিয়ে, কী নিয়ে অ্যাড দিব, আসলে কী বিষয় নিয়ে তুমি অ্যাড দিতে চাও, এটা তাদের কাছ থেকে কথাবার্তা বলে নিতে হবে। এটা গেল হচ্ছে আপনার কিওয়ার্ড ইন দ্য ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে অবশ্যই আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে অধিকাংশে। বা আপনারা জেনে নিতে পারেন বাইরের কাছ থেকে যে তোমার ওয়েবসাইটে কোন কিওয়ার্ডটা সব থেকে বেশি ইউজ করা হয়েছে, কোন কিওয়ার্ডটা আসলে মোস্ট ইউজ করা হয়েছে, কোন বিষয় নিয়ে আসলে তোমার ওয়েবসাইট, এটা ডিসকাস করে নিতে পারেন আপনি। তাহলে দেখা গেল কি আপনাকে একটা সাজেস্ট করলো তুমি এই কিওয়ার্ডটা বেশি ইউজ করো, ঠিক আছে, বা তুমি এই কিওয়ার্ডটা বেশি ইউজ করো, তখন একটা সাজেশন আপনারা পেয়ে গেলেন। তো এটা মূলত ডিসকাশন করে নেওয়া ভালো প্রথমেই, তাহলে আপনার র্যাঙ্ক ভালো হবে আর আপনার কাজে সন্তুষ্ট হবে, অথচ তার কাছ থেকে কিন্তু আপনি ইনফরমেশন নিয়ে কাজ করতেছেন। এরপরে দেখেন ওয়েবসাইট হাই স্পিড। আরেকটা বিষয় দেখেন, আমি এইখানে যে কোনো ব্রাউজারে দেখেন যেই ব্রাউজারগুলো বর্তমানে টপ র্যাঙ্কে আছে আমি সার্চ করলেই পাইতেছি, এগুলোতে যে কোনো কিছুতে গেলে দেখেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু রিলোড হয়ে গেছে। যে কোনো একটা পেজে যদি আমরা এখানে যাই ইয়ারফোনে, দেখেন সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। আবার আর একটা পেজে যদি যাই এখান থেকে, যে কোনো একটা পেজে এখান থেকে সাথে সাথে কিন্তু এই পেজটা চলে আসছে। দেখেন স্পিড কিন্তু মোটামুটি ভালো। এই
এইটা অবশ্যই আপনি বায়ারের কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন যে আপনার ওয়েবসাইটের স্পিড কি ভালো আছে, স্পিড কি কেমন আছে, স্পিড কি চলে নাকি খালি ঘুরে। এটা আপনাকে অবশ্যই বায়ারের কাছ থেকে কনফার্ম করে নিতে হবে, বা আপনি ওই ওয়েবসাইটটা বা তার যে সাইটটা থাকুক সেই সাইটটা অবশ্যই চেক করে নেবেন। যদি কোনো জায়গায় দেখতেছেন যে এরর লেখা আসতেছে বা স্লো হইতেছে, ঘুরতেছে, আপনার ওয়েবসাইটটা খুব একটা সন্তুষ্টজনক মনে হইতেছে না, তখন আপনি বায়ারকে বলবেন যে দেখেন আপনার ওয়েবসাইটের তো স্পিড খুব একটা ভালো না, বা এই জায়গায় সমস্যা আছে, এই জায়গায় এরর দেখাইতেছে, আপনি এটা ঠিক করান। এটা অবশ্যই তারা অবশ্যই তাদের লোক আছে ওয়েবসাইট নিয়ে বা ওয়েবসাইট হান্টিং করার জন্যে, ঠিক আছে, হ্যান্ডেলিং করার জন্য যে তাদের যে পার্সোনাল লোক থাকে বা যদি নিজেই ইউজ করে, ঠিক আছে, তাদের ওয়েবসাইটের দায়িত্বে সে যাকেই রাখুক তার কাছ থেকে সে ঠিক করাই নিবে, বা প্লাগ ইন ইউজ করে তারা সেটা মাথা ঘামায়, ঠিক আছে। বা আপনার যদি এই বিষয় নিয়ে ধারণা থাকে আপনি অফার করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, অ্যাড রান করার পূর্বে আপনি অবশ্যই এই বিষয়টা কনফার্ম করবেন যে ওয়েবসাইট হাই স্পিড আছে কিনা। কোথায় স্পিডটা ভালো থাকলে অ্যাড রান করতে ভালো হয়, সুবিধা হয়। যে কোনো একজন গ্রাহক যদি আপনার এই যে কোনো একটা লিঙ্কে এখানে চাপ দিয়ে আসে, তখন এসে যদি দেখে খালি ঘুরতেছে, কতক্ষণ বিরক্ত হয়ে থাকবে, তখন করবে কি ব্যাক দিয়ে অন্য একটাতে চলে যাবে। অতএব এই জন্যে আপনি অবশ্যই কনফার্ম করবেন যে ওয়েবসাইটটা যাতে হাই স্পিড থাকে, ঠিক আছে। এরপরে দেখেন স্পেশাল কল টু অ্যাকশন বাটন। এক কথায় আমি ল্যাপটপ কিনবো, সাপোজ ল্যাপটপ কেনার জন্য আমি ল্যাপটপের সাইটে ঢুকলাম, ঠিক আছে, কিন্তু সাপোজ এখানে ল্যাপটপ বা সাপোজ ধরেন আমি স্পাই ক্যামেরা কিনবো। এখন ক্যামেরা কিনতে এসে আমি যদি খালি ডিটেলস দেখি অনেক কিছু লেখা, অনেক কিছু এখানে পড়তে আমার রাত ফুরে যেতেছে, কিন্তু আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, আমি এখন কিনবো, কিন্তু কই থেকে কিনবো এই জায়গাটা খুঁজে পাইতেছি না। তাই আসলে কোন জায়গায় চাপ দিলে আমি এটা অর্ডার দিতে পারবো, এই জায়গাটা যদি আমরা খুঁজে না পাই, তাহলে বায়ার কি শুধু সার্ভিস দিলেই হবে, অ্যাড দিলেই হবে, কিন্তু গ্রাহক যদি সন্তুষ্ট না হয়, সে যদি বিরক্ত হয়ে এখান থেকে বের হোক, অন্য একটা ব্রাউজারে যায়, অন্য একটা সাইটে যায়, ওইখান থেকে এসে আমি যদি আরেক জায়গায় আসলাম, এখানে দেখলাম যে কি, এখানে এসে দেখি যে এখানে অ্যাড টু কার্ট বাটন, এটা আমি পছন্দ হয়েছে, আমি পরবর্তী কিনবো বা এটাকে অর্ডার দেওয়ার জন্য এখানে বাটনটা আছে, আমি এটা ইনস্ট্যান্ট অর্ডার করে দেব। এইটাকে বলা হয় মূলত অ্যাড টু কার্ট বাটন, বা এখানে আরও আছে দেখেন বাই নাও বাটন থাকতে পারে। এক কথায় কাস্টমার বা গ্রাহক যাতে তাড়াতাড়ি করে তাদের ডিসিশনটা নিতে পারে, এই জন্যে আমাদেরকে অবশ্যই যে বাটনগুলো থাকবে ওয়েবসাইটে, এটা অবশ্যই একটু দেখে নিতে হবে, চেক করে নিতে হবে যে বাই নাও, বুক নাও, অ্যাপ্লাই নাও বা অর্ডার নাও বা এরকম যে জাতীয় বাটনগুলো আছে, এগুলা মূলত গ্রাহকের সন্তুষ্টির আশেপাশে আছে নাকি বাইরে আছে, এক কথায় গ্রাহকের সন্তুষ্টিমূলকভাবে আছে কি না। কোথায় আমি অ্যাড দিয়ে গ্রাহক নিয়ে আসলাম ঠিকই, কিন্তু যদি সেই বায়ারের বা সেই ক্লায়েন্টের আগের থেকে চাহিদা সেল যদি না বাড়ে, এক কথায় তার বাটন যদি খুঁজেই না পায়, কাস্টমার যদি এখানে এসে দৌড় মারে বের হয়ে যায়, তাহলে তো আমার অ্যাড রান করে কোনো লাভ হইল না, ঠিক আছে। এই জন্যে অবশ্যই এই বাটনগুলা যেগুলো আছে, অর্ডার বাটন বা ফিডব্যাক বাটন, ক্রয় বাটন, এগুলো আমাদের অবশ্যই সুন্দর রাখতে হবে। এখানে দেখেন অ্যাড টু কার্ট, বাই নাও, আপনি কেনার জন্যে বাই নাও, অথবা যদি না কিনতে চান তাহলে পরবর্তীতে যদি কেনেন তাহলে এখানে অ্যাড টু কার্ট করে দিতে পারেন। এটা কিন্তু সুন্দর করে পাশেই আছে, দেখেন সুন্দর করে সাথেই তারা দিয়ে দিয়েছে। এইটাকে মূলত অবশ্যই আমরা একটু দেখে চেক করে বায়ারের কাছ থেকে জেনে নেব, যে এটা ঠিক না থাকলে বায়ারকে জানাবো যে আপনার ওয়েবসাইটে ইমপ্রেশন রিচ বা গ্রাহক আসতেছে, দেখতেছে, ঘুরতেছে, ফিরতেছে, কিন্তু কেনাকাটা খুব একটা করতে পারতেছে না, কারণ
আপনার যে বাই নাও বাটনটা আছে বা বুক নাও বাটনটা আছে, এটা মূলত তারা খুঁজে পাইতে কষ্ট হইতেছে, বা এটা একটু ডিজাইনটা ঠিকঠাক মতো সুন্দর মতো আশপাশ আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের পাশেই করে নেন বা এটাকে করান, ঠিক আছে। এটা এরপরে দেখেন এট দ্য লাস্ট লং এজ অফ অ্যাড অ্যাকাউন্ট। এবার দেখেন আপনার এতক্ষণ যত বিষয়গুলো দেখলাম, এই যে ধরেন কিওয়ার্ড, ইমপ্রেশন, রিচ, ক্লিক, ঠিক আছে, সিপিসি, সব কিছু এই বিষয়গুলো যতগুলো দেখলেন সব বিষয় আপনি সুন্দর মতো সাজিয়ে সুন্দর মতো গুছিয়ে একটা অ্যাড এখান থেকে রান করাইছেন, ঠিক আছে। আপনি একটা অ্যাড সুন্দর মতো রান করাইছেন, কিন্তু আপনার কোনো রেজাল্ট আসবে না আপনার যদি এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, আপনি যেই অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাডটা রান করাচ্ছেন বা করাবেন, বায়ার ওই অ্যাকাউন্ট থেকে তত ভালো সার্ভিস পাবে যেই অ্যাড অ্যাকাউন্টের বয়সটা যত বেশি। আমি আবার বলতেছি, একটা অ্যাড থেকে তখনই ভালো একটা রেজাল্ট আশা করা যায় যখন একটা অ্যাড অ্যাকাউন্টের বয়সটা অনেকাংশে বেশি হয়। এক কথায় আমরা একটা অ্যাড রান করাতে গেলে অবশ্যই আমাদের একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দরকার। পরবর্তীতে আমরা এই অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কথা দেখতেছি, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট আমরা পরবর্তীতে তৈরি করব। তো অ্যাড অ্যাকাউন্ট যত পুরাতন হবে আপনার যে অ্যাডটা আপনি রান করবেন এই অ্যাডটার ফলাফলটা আপনি তত সুন্দর, তত বেশি, তত র্যাঙ্কফুল পাবেন, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে আমাদের এট দ্য লাস্ট কাজ করতে হবে, ঠিক আছে। আমরা নতুন একটা কাল পরশু বা গতকাল আজকে একটা অ্যাকাউন্ট করছি অ্যাড ম্যানেজারে, সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা করলাম কি এখানে অ্যাডে একটা অ্যাড রান করাই দিলাম। অবশ্যই আমরা এটা কখনোই করব না। আমরা যতদূর সম্ভব চেষ্টা করব এখানে একটা লং এজ, একটা কথায় যে অ্যাড অ্যাকাউন্টটা আছে আমাদের অবশ্যই এই অ্যাড অ্যাকাউন্টটায় বয়স যাতে অনেক বেশি থাকে। এখন আপনার বায়ার যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে অ্যাড রান করাতে পারবো কিনা বা পারবে কিনা তোমাকে যদি অ্যাড রান করাতে দিই, তুমি এই অ্যাকাউন্ট থেকে অ্যাডটা রান করাতে দেওয়া হয়, তখন আপনি কি করবেন? তখন আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টের বয়সটা আসলে কীরকম। যদি লং বয়স না হয়, এক কথায় অনেক বেশি বয়স না হয়, আপনার অ্যাড অ্যাকাউন্টটা যদি নতুন হয়, তাহলে এটা দিয়ে ভালো একটা রেজাল্ট আসলে আশা করা যায় না। এটা আপনাকে বায়ারকে কনভিন্স করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, ঠিক আছে। তো আজকে মূলত এই বিষয়গুলো, এটা যেটা আজকে দেখালাম যতটুকু, এইটুক বিষয় আপনারা অবশ্যই মুখস্থ করার মতো মাথায় গেঁথে রাখুন। পরবর্তীতে প্রত্যেকটা প্রসেস আমাদের এখানকার কাজে লাগবে, প্রত্যেকটা জিনিস আমাদের সামনে কাজে আসবে। তো আমি এই জায়গা থেকে এটা একটা পিডিএফ আমি এই ফাইলটার লিঙ্ক আপ করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা পেজ থেকে দেখেন বা চ্যানেল থেকে দেখেন, যে কোনো কোথাও থেকে দেখেন না কেন, এই ভিডিওটা অবশ্যই এটা ডাউনলোড করে নিয়ে রাখবেন, আপনাদের কাজে দেবে। তো পরবর্তীতে আমরা একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করব, একটা অ্যাড কীভাবে আমরা রান করতে পারি, বেসিক থেকে এক কথায় একটা ক্যাম্পেইন রান করার জন্য আমাদের যত এক্সারসাইজ দরকার, যত বিষয়ে নলেজ দরকার, যেই জ্ঞানগুলো আমাদের থাকা দরকার, এখানে অল ডিটেলস প্রত্যেকটা মেনু বার থেকে শুরু করে সব বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিওতে আমরা পরবর্তী ক্লাসে দেখতেছি ইনশাল্লাহ।